আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। জ্বলছে বাংলাদেশ, সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায়, প্রত্যেক থানায়, প্রত্যেক মহল্লায় চলছে এইভাবে আগুন। জ্বলে পুড়ে ছাই হচ্ছে বাংলাদেশের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। আপনারা ইতিমধ্যে জানেন 5 জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে এভাবেই কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। গতকালকে রাত্রে চাঁদপুরে মতলব বাজারে এই ঘটনাটি ঘটে। একজন বিশিষ্ট ব্যবসায়ী যার পুরো গোডাউনকে তারা জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডক্টর সুদি ইউনূস, আসিফ নজরুলদের মাস্টার মাইন্ডের আরেকটি অংশ। কারণ বাংলাদেশের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান বিগত 15-16 বছরে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা করে, তাদেরকে সকল ধরনের ব্যবসাগুলো এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মানুষ পড়বে বিপদে। কারণ বাংলাদেশের সাধারণ জনগণের কর্ম থাকবে না, বাংলাদেশের সাধারণ জনগণের হাতে টাকা থাকবে না। গার্মেন্টস শিল্প কারখানা থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা জানেন প্রায় 10,000-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান এভাবেই কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, রংপুর, বরিশাল থেকে শুরু করে সারা বাংলাদেশে এভাবেই কিন্তু তারা জ্বালিয়ে দেয়, এখনও জ্বালাচ্ছে। তারা ততক্ষণ পর্যন্ত জ্বালাবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ রাস্তায় অবস্থান করতে বাধ্য হবে খাবারের জন্য, টাকার জন্য, কর্মের জন্য। আর তখনই সুযোগ কাজে লাগাবে ডক্টর সুদি ইউনূস। কীভাবে কাজে লাগাবে? ডক্টর সুদি ইউনূসের গ্রামীণ ব্যাংকে দিকে মানুষকে ঝুঁকাতে এই পরিকল্পনা, যাতে মানুষ কিস্তি নেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের দিকে সবাই ঝুঁকে। আর ওইখান থেকে যখন আপনারা কিস্তি নেবেন, পূর্বে ইতিহাস আপনারা যারা জানেন, যারা গ্রামীণ অফিস থেকে আপনারা কিস্তি সংগ্রহ করছেন, আপনারা জানেন গ্রামীণ কিস্তি যদি আপনি না দিতে পারেন, পরবর্তীতে আপনার ঘর বাড়ি, গরু ছাগল, আপনার যাবতীয় যা কিছু আছে সম্পদ সব কিছু তারা লুফে নেবে। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্য। ডক্টর সুদি ইউনূস পাকিস্তানের অর্থনৈতিক আপনারা জানেন বাংলাদেশ থেকেও অনেক নিচে। তার জন্য তার মনের আশা হচ্ছে বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছে সবসময় মাথা নত হয়ে থাকে। ইতিমধ্যে আপনারা জানেন বিগত 15-16 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে পাকিস্তান চেয়েও আমরা সবচেয়ে অনেক গুণ এগিয়ে যাই অর্থনৈতিকভাবে। আর এটাই কিন্তু সহ্য হচ্ছে না পাকিস্তানি রাজাকার জিন্নাতের বংশের সন্তানদের, যারা পাকিস্তানকে ধারণ করে। আপনারা ইতিমধ্যে জানেন গত 5, 6, 7 মাসে বাংলাদেশে পূর্বে 54 বছরে বাংলাদেশ স্বাধীন, 71 পরে আজকে বাংলাদেশ স্বাধীন 54 বছরের মাথায় এ পর্যন্ত 6-7 মাসে বাংলাদেশের যতগুলো মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এই পর্যন্ত জ্বালাও পোড়াও করা হয়েছে। এবং কি বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের নারীরা যতগুলো দর্শন হয়েছে, বাংলাদেশের মানুষ এই 6-7 মাসে যতগুলো মানুষ মারা গেছে, পূর্বে 54 বছরে বাংলাদেশের মানুষ এত ক্ষতিগ্রস্ত হয় না। ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মুখে সবাই, সাধারণ জনগণ তারা বলা শুরু করছে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আর বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলবো, আপনারা যদি আপনাদের বাংলাদেশকে একটু ধারণ করেন, বাংলাদেশকে একটু ভালোবাসেন, তাহলে সবাই যার যার জায়গা থেকে সবাই রুখে দাঁড়ান, জিন্নাতের বংশের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশের সাধারণ জনগণ সহ ঐক্যবদ্ধ হয়ে 71-এর সৈনিক, মুক্তিযুদ্ধের সৈনিক, জয় বাংলার সৈনিক সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে পারি। তাই বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলবো, যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদ করা শুরু করুন।
অবস্থান করুন রাজপথে, রুখে দাঁড়ান, জিন্নাতের বংশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই বাংলাদেশকে মুক্ত করুন। তাহলেই আপনারা শান্তি ফিরে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব বুঝে দেওয়ার পরেই আপনারা 24 থেকে 48 ঘন্টার ভিতরে বাংলাদেশের মানুষ আবারও শান্তিতে ঘুমাতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ফুতুল জয় পরিষদ TNT। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হোক। শেখ হাসিনার বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাতে আস্থা। আল্লাহ হাফেজ।